আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। ওকে, আমরা এটার ব্যবহার জানবো, তবে আমাদের টেন্সের বেসিক জানা থাকতে হবে আমাদের। ওকে, সো লেটস গো। আমরা এখানে লিখেছি হাবিব বি স্টুডেন্ট অফ বাংলাদেশ, হি গো টু লন্ডন লাস্ট ইয়ার, হি ইজ স্টাডি দেয়ার নাও, today he want to come to his country. ওকে, সো দেখো এখানে হাবিব বি আছে, তো এখানে এই পর্যন্ত ফিউচার অথবা ফার্স্ট টেন্সের কোনো অবস্থা বোঝা যায় না, বাক্যের ভাবে বোঝা যায় না, তাহলে এটা অবভিয়াসলি প্রেজেন্ট হবে। আর আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট হলো এম ইজ আর, এম ইজ আর। ওকে, সো এখানে যেহেতু হাবিব থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমরা নেব ইজ। ওকে, সো এখানে আমরা লিখব বি এর জায়গায় লিখব ইজ। ওকে, সো এটা হবে ইজ এ স্টুডেন্ট অফ বাংলাদেশ, হি গো টু লন্ডন লাস্ট ইয়ার। যেহেতু এটা অতীতবাচক শব্দ, মানে ফার্স্ট টেন্স হয়, তাই সেখানে আমরা এই গো ভার্বে চেঞ্জ করব। ওকে, তার মানে সে যায় হবে না, সে গিয়েছিল, তাহলে গো ফর্মের আমরা জানি গো এর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট, গো এর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট, তা আমরা এখানে দিব ওয়েন্ট। ওকে, সে গিয়েছিল, গত বছর সে লন্ডনে গিয়েছিল। তারপরে হি ইজ স্টাডি দেয়ার নাও, তাহলে যেহেতু এই নাও আছে, এখন আমরা জানি কোনো বাক্যের শুরু বা শেষে নাও থাকলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে বি ভার্ব আছে ইজ, তাহলে আমরা এই ভার্বটার সাথে একটা কাজ করবো, সেটা হলো আইএনজি যোগ করবো। ওকে, তাহলে আমরা লিখবো এটা স্টাডিং। ওকে, তারপরে আমরা দেখছি টুডে হি ওয়ান্ট টু কাম টু হিজ কান্ট্রি, যেহেতু এখানে টুডে আছে বর্তমান বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভার্বটি কোনো পরিবর্তন হবে কিনা আমরা দেখব। যেহেতু এটা টুডে আছে প্রেজেন্ট বোঝায়, আর এখানে অন্য কোনো সিম্পটম নেই যে কন্টিনিউয়াস অথবা পারফেক্ট হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তবে এটা আমরা বুঝছি এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাই এই সাবজেক্ট অনুসারে আমরা এই ভার্বের সাথে আমরা একটা এস লাগাবো, কেননা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হবে। তো এখানে হবে ওয়ান্টস টু কাম টু হিজ কান্ট্রি, সে তার দেশে আসতে চায়। ওকে, সো আমরা প্রতিদিন এভাবে প্র্যাকটিস করব, আমাদের পরীক্ষা ভালো হবে। ওকে।